বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রিতাস কিচেন থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আপনাদেরকে শীতকালে এটা অহরহ সবাই করে থাকেন ধনে পাতার ভর্তা একটু চাটনি স্টাইলে আমি বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। শীতে একটু ভর্তা না হলে ঝাল ঝাল ভর্তা না হলে ভালো লাগে না। তো রেসিপিটা আমি এখন দেখিয়ে দিব আপনাদের। তো চলুন রেসিপিটা দেখে আসি। এখানে একটা কড়াইয়ে আমি সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে কয়েকটা কাঁচামরিচ, একটু ঝাল যাতে হয় ভর্তাটা, একটু ভেঙে দিয়েছি মরিচ, আর কয়েকটা রসুন একটু কেটে দিয়েছি মাঝখানটা। তো একটু যখন বাদামি হয়ে আসবে তখন নেড়ে আমি দিয়ে দিব এখানে কিছুটা পেঁয়াজ। ফালি করেও দিতে পারেন পেঁয়াজ, আবার কুচি করেও দিতে পারেন। তো আর একটা উপকরণ থাকবে ভর্তাটার সাথে। ভর্তাটা হলো, আমি বলে দেই, ধনে পাতার ভর্তা। এটার সাথে একটু টক টক চাটনি স্টাইলে করব। একটা দিয়ে দিলাম আমি এখানে জলপাই, একটু নরম দেখে নিয়েছি। শক্ত হলে আপনারা একটু কেটে দিবেন, ছোট সাইজের দিবেন। আর একটু লবণ দিয়ে দিলাম। তো একসাথে আমি একটু ভালোভাবে ভেজে নিব। একটু লো আঁচে করবেন কাজটা। তো যখন ভালোভাবে একদম ভাজাটা হবে, একটু কম আঁচে একটু সময় নিয়ে করবেন। ভর্তাটা একটু আমি দেখিয়ে দিয়ে তারপরে গল্প শুরু করব। তো যখন একদম বাদামি হয়ে যাবে, ভাজা ভাজা, তখন আমি দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি। ধনেপাতাটা আস্ত দিবেন না কখনোই, দিলে একটু দলা দলা হয়ে যায়। যখন আপনারা বাটবেন পাটায় বা ব্লেন্ডারে ব্লেন্ড করবেন, তখন দেখা যাবে একটু আশ্বাস থেকে যায়, একটু মিহি হয় না। এই জন্য কেটে দিলে ধনেপাতার ভর্তাটা ভালো হয়, স্মুথলি মিশে যায়। তো চুলার আঁচটা একদম কম রেখেই আমি একদম মিশিয়ে নিব। ভাজা যখন হবে তখনই তুলে নিব। ধনেপাতার মধ্যে আর একটু লবণ দিয়েছিলাম আমি, আন্দাজ মতো দিয়ে দিবেন। একদম যখন ভাজা ভাজা হবে তখনই আমি এটা তুলে নিয়ে তারপর বাটাবাটির ঝামেলা ছাড়াই আমি এটা একদম শুকিয়ে গেছে একটা গ্রাইন্ডার জগে নিয়ে ব্লেন্ড করে ভর্তাটা বানিয়ে ফেলবো। নিয়েছি, এখন ব্লেন্ড করে তারপরে ভর্তাটা হয়ে গেছে আমার। অসাধারণ মজার গরম ভাতের সাথে আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন চাটনি স্টাইলে। আল্লাহ হাফেজ।